দিন আমাদের এখানে চড়ক মেলা হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করেছিলাম। আর চড়কের পরের দিনের ভিডিও সারাদিন কি করছি না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই ভিডিওতে। দেখো সকালবেলায় সবাইকে মুড়ি আর জিলেপি আর এইদিকে হচ্ছে ঘুগনি দিয়ে দিচ্ছি সবাইকে। সকালের টিফিন আর সকালে একবার চামড়ি হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমরা সবাই বসে পড়েছি, ওইদিকে হচ্ছে বর জাইবুড়াও সবাই বসে খাচ্ছে। আর আমি আজকে খেলাম না মুড়ি ঘুগনি, কারণ আগের দিন ওই মেলাতে ভাজা জিনিসপত্র খেয়ে একটু গ্যাস হয়ে গেছিলো। এদিকে মা দুপুরে রান্নাটা সেরে নিচ্ছে আর এদিকে চলে এসেছি আমরা ছাদে। দিদি এনেছে ব্রেড, খাবো না বলছি আমার গ্যাস হয়ে গেছে, তবু আমাকে জোর করে খাওয়াবে, আমি না খেলে বলে ওরা খাবে না, তাই একটা আমি খেলাম। আর দেখো দেখো কি কাণ্ড, বনে বনে লেগে গেছে মারপিট, কি আর করার, এই বোনরা আমরা সবাই মিলে এরকম সবসময় করতেই থাকি। এটা সারাদিনটা তো অনেক হাসি মজায় কাটলো, সেই রকম একটা ভিডিও আর করিনি। সেই সন্ধ্যাবেলায় আবার দেখো ভিডিওটা করছি। আমার মামার মেয়েরাও আজকে এসেছে, আগের দিন মেলা ছিল সেই দিন আর আসেনি, আজকে এসেছে। তো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি। আজকে রাত্রে কমপ্লিট করে সব বোনের বরেরা মিলে এখানে আমরা আড্ডা দিচ্ছি, মানে বসে গল্প করছি। কি যে ভালো লাগছিল এতদিন পর সবাই একসঙ্গে হয়ে। তো সবাই তো সবসময় বাড়িতে থাকে না, এই আসে ও আসে না, এরকম করে কারোর সঙ্গে দেখা হয় না। এবারে এসে সবার সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো। আর অনেক রাত পর্যন্ত আমরা কালকে গল্প করেছি। এই দেখো গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি, কখন সকাল হয়েছে। রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি একটু ছাদে, কারণ এখানে আম পড়ছিল, তো পড়েছে নাকি সেটাই দেখতে এসেছি। তো আম পড়েনি, আমি আবার চলে গেলাম। এসে দেখো কালকে রাত্রে ছিল পায়েস, সে পায়েস দিয়ে মুড়ি খাচ্ছি এখন সকালবেলা সবাই আমরা। আর সবাই আছে তো বেশ মজা হচ্ছে। আর সারাদিন এই ছোট্ট মোট্ট ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তো সবাই জানো বর এসেছে বাড়িতে, অনেক মেলা দেখলাম, অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো সকালে তো আমরা পায়েস মুড়ি খেয়েছি, দুপুরে মাছের তরকারি করেছিল মা, সেগুলো খেয়ে দেখো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। সব বোনেরা সবাই মিলে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর বাড়িটা একদম কিন্তু আজকে ফাঁকা হয়ে যাবে। তো চলো শ্বশুর বাড়িতে গিয়ে কথা হবে।